আপনারা দেখেছেন গতকালকে কুমিল্লায় বিশাল কর্মী সমাবেশ হয়েছে। একজন প্রধান অতিথি গিয়েছেন, মিডিয়ায় দেখছেন না? উনি বক্তব্য দেওয়ার পর কুমিল্লার সবচেয়ে বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ যেটা, সেই মসজিদে দাঁড়িয়ে উনি জুমার খুতবা দিয়েছেন এবং তার নেতৃত্বে মসজিদে হাজারো আলেম থাকা সত্ত্বেও তার নেতৃত্বে জুমার নামাজ আদায় হয়েছে। দেখেছেন আপনারা? উনি সমাজের রাজপথের বিশাল জনসমাবেশের প্রধান অতিথি নেতা, আবার আল্লাহর ঘরের ইমাম। কতক্ষণ ঠিক কিনা? এরকম ইমাম যদি নেতা যদি সমাজের সর্বস্তরে বাস্তবায়ন হয়ে যেত, এই সমাজে চোর বাটপার লম্পট দুরাচার সমাজে থাকতো না। এই যারা এই কাজের সাথে জড়িত এরাই কিন্তু মূলত এই কাজটা বাস্তবায়ন করতে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্বাধীনতার 53 বছর পার হয়ে যাচ্ছে। স্বাধীনতার 53 বছরে এই সমাজে আমরা কোশ্চিন কেন ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা পাই নাই? কতক্ষণ ঠিক কিনা? এই সমাজে ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করতে হলে আল্লাহর দেওয়া কোরআন ব্যতীত, আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা ব্যতীত কোশ্চিন কেন মানুষের তৈরি করা শাসন দিয়ে এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না বেঠে? আমাদের 5ই আগস্টের আগে এই সমাজে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, দীর্ঘ 16টি বছর সমাজের উলামায়ে কেরাম মানুষের সামনে তাফসির মাহফিলে মসজিদের মিম্বারে বসে হক কথা বলতে পারে নাই। কথা ঠিক কিনা? ভেবেছিলাম 5ই আগস্টের পরে এই সমাজে আর নতুন করে নৌরপিশাচ ফ্যাসিস্ট এই বাংলাদেশে জন্ম নিবে না। দুঃখের বিষয় হচ্ছে গাড়ি ঠিকই আছে কিন্তু ড্রাইভার চেঞ্জ হয়েছে। আসতে বলেন। গাড়ি ঠিকই আছে, শুধুমাত্র ড্রাইভার চেঞ্জ হয়েছে। আগে যে ড্রাইভার ছিল মাতাল, অচেতন, নেশাখোর, জুলুমবাজ, জালেম, বর্তমানে সমাজেও এমন কিছু ড্রাইভার তৈরি হয়ে গেছে যারা তাফসির মাহফিলে বিভিন্ন কায়দায় বাধা দেওয়া শুরু হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? যারা হক কথাগুলো সমাজে বলে তাদের গায়ে হাত দেওয়া শুরু হয়েছে। অতএব বোঝা যায় যারা মানুষের তৈরি করা আইন সমাজে বাস্তবায়ন করতে চায় এদের দ্বারা সমাজের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। রাগ করেছেন? আমি নির্বাচন করতে আপনাদের সমাজে আসিনি। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতে জানাচ্ছেন, ওয়ানজিরিন নাস, নবী হে আপনি মানুষকে সতর্ক করুন। কাদের সতর্ক করুন? আমরা এখানে যারা আছে আমরা মানুষ কিনা? সন্দেহ আছে মনে হয়। বাসাতে জিজ্ঞেস করা লাগবে। আওয়াজ দেবেন আমাদের পরিচয় কি? আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। আজকের তাফসীর যারা মানুষ হিসেবে বেঁচে থাকতে চান, মানুষ হিসেবে পরিচয় দিতে চান, এই সতর্কবাণী ঠিক তাদের জন্যই। এই মানুষের বিপরীত একটা অমানুষের পরিচয় আছে, আছে না নাই? যারা মানুষের বিপরীত পশুর আচরণ করে, মানুষের বিপরীত বিভিন্ন প্রাণীর আচরণ করে, আমরা সমাজে মাঝে মাঝে বলি, কিরে তুই মানুষ না অমানুষ? বলি কি বলি না? তাহলে বোঝা যায় মানুষের আচরণ আর অমানুষের আচরণ এক হতে, জোরে বলেন, এক হতে। অনেক দাদারা আছেন এখনো মুখ খুলতেই পারেন নাই। দাদিরা বলে দিয়েছে সাবধান, মাহফিলে যাইবেন মাগার মুখ খুলবেন না। হুজুরে যত চিল্লায় বলো সুবহানাল্লাহ বলেন, ইন্নালিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আপনি যে আমি খাটছেন এটা কিন্তু খুলবেন না, কারণ দাঁত দেখা গেলে কবিরা গুনাহ হবে নাকি। এই জন্য আমরা যারা মানুষ
মানুষ হিসেবে বাঁচতে চায়, মানুষ হিসেবে পরিচয় দিতে চায়, আমাদের ভিতর থেকে অমানুষের সমস্ত খেসালত, অমানুষের সমস্ত বৈশিষ্ট্য দূর করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? পারবেন ইনশাআল্লাহ। এই তাফসির মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ করে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে মাহফিলে এসেছেন। যদি এই কথাটুকু মানতে পারেন, অমানুষের বৈশিষ্ট্য দূর করে দিয়ে একজন সৎ আদর্শবান মানুষ হিসেবে বাঁচতে চাই, তাহলে আজকের তাফসির মাহফিল সার্থক হবে। কতক্ষণ ঠিক কিনা? মানতে রাজি আছেন? মানি হুজুর, দলের বাইরে গেলে, মতের বাইরে গেলে আর কি ঠিক আছে না? আস্তে আস্তে করেন, ঠিক আছে না? কারণ জোরে করলে আগে ফিরেছে ওইতেরা, অন ফিরাই ওইতেরা। আপনার এলাকায় নাই তো, আগে ফিরেছে হেতেরা, অন ফিরাই ওইতেরা। এই সমাজ আছে না নাই? এই পিডাফিডি নৈরাজ্য বন্ধ হবে ঠিক তখন, এই সমাজে আল্লাহর আইন বাস্তবায়ন হবে যখন। কথা ঠিক কিনা? আল্লাহর আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গাড়ি ঠিকই থাকবে, ড্রাইভারের পরিবর্তন হবে, ঠিক এই ড্রাইভারের মাধ্যমে ঘটনা ঘটিত হবে, কোনো সন্দেহ নেই। কতক্ষণ ঠিক না বেঠে? এর জন্য আমি এসেছি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 14 নম্বর সূরা, সূরা নামে ইব্রাহিম, 21 নম্বর আয়াত থেকে আংশিক কিছু কথা বলার জন্য। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উঠাবেন। কথা সত্য না মিথ্যা? সন্দেহ আছে নি কোনো? সমস্ত মানুষকে আল্লাহ তাআলা উঠাবেন। জুব্বা পরে উঠাবেন, পাঞ্জাবি পরে উঠাবেন, পোশাক পরিচ্ছদ পরে উঠাবেন না। সমস্ত মানুষ কি থাকবেন? পোশাকবিহীন উলঙ্গ থাকবে। ঠিক সেই সময় যারা দুনিয়ার বুকে মানুষ ছিল, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে আরশের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। কাল সকালে কোয়াটার চা খায় কেন? এত জোরে দরকার ডাকে। যারা দুনিয়ার জীবনে মানুষ, মানুষের বৈশিষ্ট্য, মানুষের চিন্তা চেতনা লালন করে দুনিয়ার বুকে জীবিত অবস্থায় লালন পালন করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে স্থান দেবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজে জায়গা পাইবেন না? ও আমার সন্দেহ আছে। নেতা যখন স্টেজে বয়ান দেয়, নেতাকে খুশি করার জন্য কর্মীরা পিছনে টপ টপ লাভ মারে, আছে না নাই? কারণ আমার লাভ যত বড় হইব, আমার খাওয়ান তত বেশি হইব। কারণ নেতার চোখে পড়িয়া যাবো, ব্রিজ, কালভার্ট, রাস্তা, যত খাওয়ান আছে সব নেতা আমারে দিব। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, আরশের নিচে স্থান দিবেন। এই আওয়াজ দিয়া শরীরের সমস্ত শক্তিটুকু একত্রিত করে, ওই মহান রবের দেওয়া শক্তিটুকু একত্রিত করে আমরা আকাশ পাতাল ভারী করে তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। খুশি হয়েছেন কে? বেজার হয়েছেন কে? মাশাআল্লাহ। ওয়াজ তো সব বুঝে গেছে, না করলেও চলবে। আর এই শয়তান যাতে করে তাফসির মাহফিল চলাকালীন সময়ে আওয়াজ যতটুকু যায় ততটুকু না আসতে পারে, আমরা আবার একটু ধ্বনি দিচ্ছি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা হাসা। সত্য কথা কেন? বিশ্বনবী মুস্তাফা খালি মাহফিল পর্যন্ত, আর রাজপথে তোমার নেতা আমার নেতা সলিমুদ্দি কলিমুদ্দি, আছে না নাই? এখন আমনে কইলেন বিশ্বনবী মুস্তাফা, ওনে কইলেন কলিমুদ্দি, মুনাফেক আমনে না আমি। সাবধান। এই মাহফিল, এই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নেবে অথবা জাহান্নামে নেবে। কথা সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে বলেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিয়ামতের ময়দানে কোরআন হয় মানুষকে জান্নাতে নেবে অথবা জাহান্নামে নেবে। আমরা কোথায় যেতে চাই? আরো জোরে সবাই বলেন। জান্নাতে যেতে হলে কোরআন মাফিক চলতে হবে।
এখানে যে ওয়াদা করেছেন বিশ্বনবী মুস্তফা, রাজপথে স্লোগান হবে বিশ্বনবী, পারা যাবে ইনশাআল্লাহ। সেই কিয়ামতের ময়দানে কিছু মানুষের কারণে, কিছু নেতার কারণে, কিছু ভালো ভালো সমাজের মানুষ, নামাজিওয়ালা, রোজাদারওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মেসওয়াক করন্যা, চোখে সুরমা দেওয়ান্যা, মুখে মক্কার ফুরমা খাওয়ান্যা, এরকম কিছু মানুষ বিনা হিসেবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? কাদের কারণে? কিছু নেতার কারণে। কাদের কারণে? এরকম নেতা যদি আমার সমাজে থাকে, তাহলে কি আমরা তাদেরকে ধরবো না ছাড়বো? ছেড়ে দিতে হবে। ওই নেতাকে মানা যাবে না, কারণ ওই নেতা আমাকে কোথায় নিবে? জাহান্নামে নেবে। কথা ঠিক না? সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭১ অংশ বিশেষ আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কষ্ট হচ্ছে? কিয়ামতের ময়দানে দুনিয়া থাকা অবস্থা যাকে নেতা মানেছ, দুনিয়া থাকা অবস্থায় যেই নেতার আদর্শ অনুসরণ করেছ, অনুকরণ করেছ, যেই নেতার কথা তুমি ভালো ভালো মানুষগুলোর মাথায় আঘাত দিয়েছ, দুনিয়া থাকা অবস্থায় যেই নেতার কথা তুমি ভালো ভালো মানুষগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলার হামলা করেছ, কিয়ামতের ময়দানে ওই নেতা থাকবে সামনে, কর্মী থাকবে পিছনে। কথা বুঝতেছেন? নেতা কোথায় থাকবে আর কর্মী? এখন কর্মী নামাজিওয়ালা হলে ওই কাতারে দাঁড়াবে, রোজাদার হলে ওই নেতার পিছনে দাঁড়াবে। নেতা যেদিক যাবে কর্মীও। কথা বুঝতেছেন? আমার কথা না আল্লাহর কথা? সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৭১। আল্লাহ বলছেন, এই জন্য দুনিয়ায় তুমি এমন মানুষকে নেতা মানো, কিয়ামতের ময়দানে যাতে ওই নেতার পিছনে দাঁড়িয়ে তুমি জান্নাতে যেতে পারো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা প্রথমে বলেছি আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? তাহলে দুনিয়া থাকা অবস্থায় ওই নেতাকে অনুসরণ করতে হবে, যেই নেতা আপনাকে নামাজি বানায়। কি বানায়? আরো জোরে। দুনিয়া থাকা অবস্থায় ওই নেতাকে আনুগত্য করতে হবে, ওই নেতার অনুকরণ করতে হবে, যে নেতা আমাকে রোজাদার বানায়। দুনিয়া থাকা অবস্থায় ওই নেতার আনুগত্য করতে হবে, ওই নেতার পিছনে স্লোগান দিতে হবে, যে নেতা আমাকে কোরআন পড়তে বলে। আসেন তো? ওই নেতার পিছনে আসেন তো? সব কথা বলা যায় না, বাসুরের নাম মুখে নেওয়া যায় না। আমাদের বুঝে শুনে চলতে হবে। তার কারণ যে কোনো মুহূর্তে আমার জীবনটা ঠুস হতে পারে। পারে কি পারে না? যে কোনো মুহূর্তে আজরাইল আমার সামনে চলে আসতে পারে। এই জন্য আজরাইল আসার আগে আমি যাতে করে ওই নেতার আনুগত্য করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মী হয়ে মরতে পারি, সেই পথে আমাদের চলতে হবে ইনশাআল্লাহ। সেই সম্পর্কে আমরা কিছু কথা বলে শেষ করে দেব। শুনতে রাজি আছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াবারাজু লিল্লাহি জামিআন। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন, উন্মোচন করে দিবেন, উঠিয়ে দিবেন, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। ঠিক সেই সময় ফাকালা দুআফাউ, দুনিয়ায় যারা দুর্বল ছিল, দুনিয়ায় যারা অসহায় ছিল, দুনিয়ায় যাদের কর্তৃত্ব মানত, নেতৃত্ব মানত, এইরকম যারা মানুষ দুনিয়া ছিল, তারা বলবে লিল্লাযিনা ইসতাকবারু, তাদেরকে বলবে যারা দুনিয়ায় অহংকার করত। কি করত? আমি একদম বাংলাভাবে আপনাদের বোঝাচ্ছি। দুনিয়ায় যারা অহংকার করত, নেতৃত্ব দিত, নেতৃত্বের আসনে ছিল, ইমাম ছিল, ওয়ার্ডের মেম্বার ছিল, ইউনিয়নের চেয়ারম্যান ছিল, একটা সংসদীয় আসনের এমপি ছিল, একটা স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিল, এইরকম যারা গর্ব অহংকার করে যারা দুনিয়া জীবনযাপন করেছে, তাদের কর্মীরা ওই নেতাকে বলবে। কোন সময় বলবে? কিয়ামতের ময়দানে। কোন সময়? আপনাদের অন্যমনস্ক হয়ে গেছেন নাকি? দুনিয়া যারা কর্মী ছিল, এই কর্মীরা ছিল দুর্বল। ঠিক কিনা? কর্মীরা কি?
কার কাছে দুর্বল? নেতার কাছে। নেতা যেদিকে বলে কর্মী সেদিকে চলে, ঠিক কি না? কর্মী কামাই করে দেয়, নেতায় আরামসে 3 বেলা মদ খায়। নেতা ইনকাম করে, কর্মী ইনকাম করে দেয়, নেতা আনন্দে মোজ করে গাঁজা খায়। এরকম নেতা বাংলাদেশে নাই। আস্তে আস্তে করে নাই, আমাকে বলা মনে নাই। নেতার চরিত্র মদের মতন পবিত্র, গাঁজা খায় 3 ওয়াক্ত, নামাজ নাই 1 ওয়াক্ত। এরকম নেতার সমাজে আছে না নাই? ওই নেতার দাফট দেখলে কর্মী লাভ দেখে হিন্দুনের কাপড় খুলে ফেলে। ওই নেতা, কর্মীরা কিয়ামতের ময়দানে নেতাকে বলবে, নেতা আমনের কথায় কত কিছু করছি, ও আপনি চিনতেন না বাফতার ভালো ভালো মানুষ কারা কারা আপনার বিরোধিতা করে, কারা সমাজ আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, মানুষের তৈরি করে আইন বাদ দিতে চায়, আপনি চিনতেন না, আমি আপনার চিনাইছি। কথা কন না, তাদের লিস্ট আমি দিছি। তাদেরকে হামলা মামলা, তাদের গ্রেপ্তার করে তাদের মাথা ভাঙ্গা দেওয়ার জন্য, ঠ্যাং ভাঙ্গা দেওয়ার জন্য বহু ভালো ভালো মানুষকে আমি ফিরেছি গেলে আমনের কথায়। এরকম কর্মী মানে এই বাফতা নাই, কলগাট নাই। আপনি মরবেন না তো? যদি মরতে হয় আপনাকে তওবা করতে হবে আরো 1 বছরের পরে। কবে? এখন। আপনি এখন তওবা করতে হবে পিছনের পাপের কারণে, অন্যের কারণে, জুলুম করার কারণে। ঠিক সেই সময় কর্মীরা অসহায় থাকবে। কর্মীরা অসহায় অবস্থায় নেতার কাছে বলবে, নেতাজি আপনার ক্ষমতার কারণে, আপনার পাওয়ারের কারণে ফিতে খালি হাত বুলাই দিয়েছেন, এমন দৌড়ান দৌড়েছি 80 হুন্ডা ফেল হয়ে গেছে। নেতাজি আপনার কারণে সমাজে বহু নৈরাজ্য করেছি, আজকে আপনি আমাদের জন্য কিছু করেন। ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুন, আপনি আমাদের কাছে কিছু বাঁচান। এই কিয়ামতের ময়দানে জাহান্নামের গর্জন শুনছি, কিয়ামতের ময়দানে আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি, তার আমল নামা, তার লিস্ট চলে আসছে। কেন? আমরা নামাজি ছিলাম কিন্তু আপনার কথায় ভালো মানুষের বিরুদ্ধে হামলা করেছি। আমরা রোজাদার ছিলাম কিন্তু আপনার কথার কারণে যারা কোরআনের কথা বলেছে তাদের প্রতিবাদ করেছি, তাদের বাধা দিয়েছি। এরকম নামাজিওয়ালা সমাজ আছে না নাই? নামাজ পড়তে তো কপাল দাগ করে ফেলছে, কিন্তু যারা কোরআন দিয়ে এই কথা বলে তাদের বিরুদ্ধে আবার প্রতিবাদ মিছিল করে। এরকম নামাজি সমাজে আস্তে আস্তে বললেন সমাজে সমস্যার ডর তো কইতেন চান কিন্তু পারেন না, বলতে চান পারেন না। আগেও সিসি ক্যামেরা ছিল আমাকে দিকে তাক করিয়া, ঠিক না? খারাপ লাগতেছে? আগেও সিসি ক্যামেরা ছিল, এখনো ভেবেছিলাম সিসি ক্যামেরা অচল হয়ে গেছে, বাস্ত হয়ে গেছে, আর চলবে না। না না, সিসি ক্যামেরা আরো বেড়ে গেছে। এই জন্য কিছু মানুষ কোনের পক্ষে আসতে চায়, পারে না সিসি ক্যামেরার কারণে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, শুনে রাখো তুমি যে সিসি ক্যামেরা দিয়ে সাধারণ ভালো ভালো মানুষগুলো কোনের পথে আসতে বাধা দিচ্ছ, শুনে রাখো এই বাধাটা আমি আল্লাহ তাআলা কিরামান কাতিবিন দ্বারা লিপিবদ্ধ করে রাখছি। তোমাকে কিয়ামতের ময়দানে জালেমের কাতারে, জুলুমের কাতারে আমি আল্লাহ উঠাবো। কতক্ষণ ঠিক না বেঠে? এই জন্য সিসি ক্যামেরা নিয়ে যারা ব্যস্ত তারা সিসি ক্যামেরা ফেলে দিন, ভেঙে ফেলুন, আর কোরআনের ময়দানে, কোরআনের পথে চলে আসুন। তাহলে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার উসিলা হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মানুষকে সতর্ক করার জন্য, যাতে করে কিয়ামতের ময়দানে কোনো মানুষ জাহান্নামে যেতে না হয়, যাতে করে কিয়ামতের ময়দানে নেতার কথায় মানুষ জাহান্নামী হয়ে না যায়। দুনিয়ায় যেই নেতা মানুষকে জাহান্নামী পথে চলতে দেয়, ওই নেতাকে দুনিয়া থাকা অবস্থায় ফেলে দিয়ে সৎ আদর্শবান নেতা গ্রহণ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? যে নেতা সমাজে ইনসাফ কায়েম করতে চায়, যেই নেতা সমাজে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চায়, যেই সমাজের প্রধান সংবিধান হবে আল কোরআন, যেই সমাজের একজন শাসক হবে মসজিদের ইমাম, যেই সমাজের একজন শাসক হবে রাষ্ট্রপতির ইমাম। কতক্ষণ ঠিক কিনা? আজ জাগরে বানাই
কোনো রকম ইমাম সাহেব পিছে দাঁড়াইলে যে ইমাম সাহেব উজু ছুটতে যায়, হের আগে সব নেতার উজু। কথা বলেন, এরকম নেতাদেরকে আমাদের বয়কট করতে হবে। এটা কোরআনের দাবি। কিসের দাবি? কেন? পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সাথে সাথে মানুষ সৃষ্টি করেছেন লিউজহিরাহু, উল্টিয়ে দেওয়ার জন্য। কি উল্টিয়ে দিবেন? মানুষের তৈরি করা যত মত আর পথ আছে সমস্ত মত আর পথ উল্টিয়ে দিয়ে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আমার এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, কোনো দলাদলি করা মতামতি করা যাবে না। কথা ঠিক কিনা? এই কথাটা কার? সেদিন জাঙ্গালি আলোচনা করতে গিয়ে বলেছিলাম, আমি যদি এই মুহূর্তে ঘোষণা করি আমি কাউকে নামাজ পড়তে দেব না, আমি নিজে নামাজও পড়ব না, আমি কেউ নিজে রোজা রাখবো না, কেউকে রোজা রাখতে দেব না, আমরা কি বলবেন? খারাপ না তো, কাফের বলবেন। কথা ঠিক আছে না? তার কারণ কি? আমি সরাসরি আল্লাহর আদেশের অমান্য করতেছি। নিজে পড়বো না, কাউরে পড়তেও, এটা কার কথা? আমার কথা। কিন্তু নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। সেই আল্লাহর আইনকে আমি অস্বীকার করছি। এই কারণে আমার মতো হুজুরকে আপনি কাফের বলতে দ্বিধা করবেন না। কিন্তু সমাজে এমন তাহাজ্জুদ পড়েনা ব্যক্তি আছে, এমন নফল নামাজ পড়েনা ব্যক্তি আছে, এমন হাজি সাহেব আছে প্রতি বছর হজ করে, এমন দান সৎকার আছে বছর লক্ষ লক্ষ টাকা দান সৎকার করে। এই হাজি সাহেব আর গাজী সাহেব, এই জাকাত দান নেওয়ালা রাজপথে দাঁড়িয়ে কোরআন প্রতিষ্ঠার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করে। এরকম হাজি সাহেব সমাজে আছে না নাই? আমাকে যদি কাফের বলেন তাকে কি বলবেন? কথা বলেন, জোরে বলেন। যারা এই ধরনের কথা বলে তাদেরকে দুনিয়া থাকা অবস্থায় পরিত্যাগ করে তাদেরকে লাথি মেলে ফেলে দিয়ে ফিরে আসতে হবে কোরআনের দিকে। কার দিকে? আওয়াজ দিয়ে বলতে হবে, কার দিকে? কারণ কোরআন ছাড়া সমাজে শান্তি আসতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ না খারাপ মানুষ? আমাদের বোঝা গেল না। ভালো না খারাপ? সবচেয়ে ভালো না শুধু ভালো? নবুয়তের আগে ভালো না নবুয়তের পরে ভালো? মাশাআল্লাহ, আগেও ভালো পরেও ভালো। এই মানুষটি নবুয়তি পাওয়ার আগে তার সৎ আচরণ, তার দক্ষতা, তার আমানতদার, তার সততা, সত্যবাদিতা দেখে ইহুদি খ্রিস্টান মুশরিকরা বলেছে মুহাম্মদ হচ্ছে আলামিন। কি বলেছে? আলামিন। কিন্তু তার সত্যবাদিতা দিয়ে আল্লাহ রাসূল 40 বছরের সমাজ থেকে সুদ দূর করতে পারছে, ঘুষ দূর করতে পারছে, ব্যভিচার দূর করতে পারছে, মহিলাদেরকে জীবন্ত অবস্থা হত্যা করা বন্ধ করতে পারছে, ওই সমাজ থেকে নেশা বন্ধ করতে পারছে। কেন? আল্লাহ ঘোষণা করেছেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। নবী, আমি আপনাকে হেদায়েত দেই নাই, নবুয়তি দেই নাই, ওহীর বাণী দেই নাই, কিতাব দেই নাই, কিভাবে আপনি সমাজ ব্যবস্থা পরিচালনা করবেন আপনি জানতেন না। সুবহানাল্লাহ। যেদিন আমি আপনাকে হেদায়েত বাণী গ্রন্থ দিয়েছি, সংবিধান দিয়েছি, এবার বলছি চলো। তবে এই পথে চলতে গেলে বিপদ। কথা কন না কেন? এই পথে চলতে গেলে বিপদ। শুধু বিপদ ছিল মুসলমানদের জন্য, বিপদ যারা করেছে, সন্ত্রাসী যারা করেছে, মুহাম্মদকে যারা আঘাত করেছে তারা ছিল কাফের আর মুশরিক। ঠিক কিনা? 1500 বছর পরে আজকে এই পথে যারা কথা বলে, তাদেরকে যারা আঘাত করে, তারা কাফের মুশরিক না, তারা মুসলমান নাম ধরে এক ধরনের শয়তান। আছে না নাই? বোঝা যায় এই পথটা খুব ক্রিটিক্যাল, এই পথটা রক্ত পিচ্ছিল পথ। এই পথে সবাই টিকে থাকতে পারে না। ঠিক কিনা? এই পথে যে টিকে থাকবে, মরতে দেরি, জীবন যেতে দেরি, আল্লাহর সাহায্যে সে জান্নাত পেতে দেরি হবে না। কতক্ষণ ঠিক না বেঠে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজ পরিবর্তন করার জন্য যখন ওহীর বিধান পেলেন, সংবিধান পেলেন, ওই সমাজের মানুষে ঘোষণা করে দিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালুল জান্নাহ। হে আমার সমাজের মানুষ, কালেমা পড়ে নাও। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা নেই, রিজিকদাতা নেই, হুকুমদাতা নেই, আইনকর্তা নেই, মেনে নাও, তুমি জান্নাতে চলে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই কালেমা নিয়ে আমরা ভিক্ষা করছি, কেউ বাধা দেয় না।
সেই কালেমা নিয়ে আমরা রাস্তা রাস্তা হাঁটছি, কেউ বাধা দেয় না। সেই কালেমার তাসবিহ তাহলিল করছি, কেউ বাধা দেয় না। কিন্তু মুহাম্মদ বলার কারণে বাধা দিচ্ছে, কথা ঠিক কিনা? কারণ কি? আবু জেহেল কালেমার অর্থ বুঝেছে, কালেমার অর্থ জেনেছে, এই জন্য বাধা দিয়েছে। আজও আমাদের সমাজে রয়েছে, তাদের সামনে কোরআন দিয়ে যখন ব্যাখ্যা করা হয় তারা অর্থ বুঝে যায়। আমাদের স্বৈর শাসন চলবে না, এদের কথা বন্ধ করতেই হবে। কথা ঠিক নেবে ঠিক? খারাপ লাগতেছে? আমি এসেছি নবীওয়ালা কাজ করার জন্য। কি কাজ? জোরে বলেন, আরো জোরে বলেন। নবীরা যে কাজ করেছে, নায়েবে রাসূলরা ঠিক সেই কাজ করার জন্য এসেছে। নবীরা সতর্ক করেছেন, আমরাও সতর্ক করার জন্য আসছি। কি সতর্ক? আমাদেরকে মানুষ হতে হবে, অমানুষ হলে চলবে না। ঠিক কিনা? আমাদের মানুষ হতে হবে, অমানুষ হলে চলবে। এটা হচ্ছে নবীওয়ালা কাজের 1 নম্বর কাজ। এই জন্য আল্লাহ তাআলা সৎ আদর্শবান মানুষ বানানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন সতর্কতা করা হয়েছিল, সতর্ক বাণী প্রচার করা হয়েছিল, যারা কোরআনকে ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসেছে, রাসূলকে ভালোবেসেছে, কবরকে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, জাহান্নাম জান্নাত বিশ্বাস করেছে, আসমানি কিতাবসমূহ যারা বিশ্বাস করে, তারা অনেক এই কোরআনের কথা শুনেছে। সামি'না ওয়া আতা'না, শোনার সাথে সাথে তারা কোরআনকে মেনে নিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ মানি কি মানি না? রাসূল মানি কি মানি না? আসমানি কিতাব মানি কি মানি না? কবর আযাব ভয় আছে, এটা মানি কি মানি না? কিয়ামত হবে মানি কি মানি না? কিন্তু তারপরে অন্যায় কাজ ছাড়তে পারি না। এটাই আপনাদের মানে ওয়ানজিরিন নাস, মানুষের সতর্ক করা। কিয়ামত হবে এবং আল্লাহ যা কোরআনে বলছেন তা পুঙ্খানুপুঙ্খানু বাস্তবায়ন হবে। বাস্তবায়ন হওয়ার আগে আমাকে অসৎ নেতৃত্ব, অসৎ নেতা বাদ দিয়ে সৎ আদর্শবান নেতাকে আমাদের গ্রহণ করতে হবে। কতক্ষণ ঠিক না বেঠে? আমি বলেছিলাম যে নেতা মসজিদের ইমাম, সেই নেতা সমাজের ইমাম যদি হয়, ওই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, দর্শন থাকবে না, রাহাজানি থাকবে না। অথচ আমার মতো বুজুর্গানে দিন মসজিদের ইমাম মসজিদের পাশে ডেস্ক চালায়, আমার কথাই এই সমাজের মানুষ শুনে না। আছে না নাই? আমি যখন ডাক দিই, ভাই নামাজ পড়ে ডেস্ক বন্ধ করে, হুজুর এটি বুঝবে না, ডিজিটাল যুগ তো, ঠুস এ করবো, আপনি জান, আপনি দোয়া করেন, আপনি তো খালি দোয়া করেন। কথা কন। সেই সময় মেম্বার আসে বলে, বেয়াদব, বর্তমানে নামাজ চলছে, জমিনের উপরে কত ভালো মানুষ অসুস্থ অবস্থা আছে, তুমি দুপ চালায় মানুষকে হৃদয়ে কাঁপাচ্ছ। এই কাঁপানি কিয়ামতের ময়দানে মরার পরে আল্লাহ তোমার কবরে কাঁপায় ছাড়বে। ঠিক কিনা? এটা তো যুবকদেরকে মেম্বারের মাধ্যমে বোঝানো যেত, চেয়ারম্যানের মাধ্যমে আইন করা হতো, জাতীয় সংসদ থেকে আইন করা হতো। এই সমাজের যুবকরা ডেস্ক বাজিয়ে সমাজ আজ কলঙ্কিত করতো না। কথা ঠিক কিনা? আমরা খালি হাদিয়া তোহবা জান্নাতের দুয়ার মধ্যে নিয়ে দেওয়ার ক্ষমতা আছে, বাট উপরে দুনিয়াতে কিছু করার ক্ষমতা আমাকে ইমামদের নাই। আপনারা দেখেছেন গতকালকে কুমিল্লায় বিশাল কর্মী সমাবেশ হয়েছে। একজন প্রধান অতিথি গিয়েছেন, মিডিয়ায় দেখছেন না? উনি বক্তব্য দেওয়ার পর কুমিল্লার সবচাইতে বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ যেটা, সেই মসজিদে দাঁড়িয়ে উনি জুমার খুতবা দিয়েছেন এবং তার নেতৃত্বে মসজিদে হাজারো আলেম থাকা সত্ত্বেও তার নেতৃত্বে জুমার নামাজ আদায় হয়েছে। দেখেছেন আপনারা? উনি সমাজের রাজপথের বিশাল জনসমাবেশের প্রধান অতিথি নেতা, আবার আল্লাহর ঘরের ইমাম। কতক্ষণ ঠিক কিনা? এরকম ইমাম যদি নেতা যদি সমাজের সর্বস্তরে বাস্তবায়ন হয়ে যেত, এই সমাজে চোর বাটপার লম্পট দুরাচার সমাজে থাকতো না। এই যারা এই কাজের সাথে জড়িত, এরাই কিন্তু মূলত এই কাজটা বাস্তবায়ন করতে, বরঞ্চ এরাই চায় সমাজ অন্ধকার থাকুক। সমাজ কি থাকুক? জোরে কোন? আবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা,
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। নবী হে, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আপনাকে দিয়েছি একটা হেদায়েত গ্রন্থ আল কোরআন। এই কোরআন দিয়ে আপনি মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কোন পথ থেকে? জোরে বলেন, কোন পথ থেকে? অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবেন। এখন অন্ধকার ভালোবাসে কারা? একজন বলছেন চোরে, ডাকাত, বাটপার। আটটু নিচে যাই, অন্ধকার ভালোবাসে চিকায় কে? অন্ধকার ভালোবাসা ফাইতালে। বর্তমান রাত 10টা পরে যে আওয়াজ শুরু করে মনে যেন বাপ্তা ইউনিয়ন মালিক সে। এদিকে আসেনি এরকম? আপনার ঘরের মুরগি, আপনার ঘরের হাঁস, আপনি মালিক না, ওই পাতি শিয়ালে মালিক। কথা কন না? পাতি শিয়াল। আর একটা আলো সহ্য করতে পারে না। মুরব্বীরা দেখেছেন পেঁচা, সকালবেলা যখন সূর্যের আলো ওঠে পেঁচার মুখ তখন কালো হয়ে যায়। ভেটকি মারে কারে? সূর্যকে। পেঁচার ভেটকির কারণে সূর্য আলো দেওয়া বন্ধ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ আলো দেওয়া বন্ধ করে দেয়। আজ ওই সমাজের বহু পেঁচা আছে, বহু শিয়াল আছে, বহু পাতি শিয়াল আছে, বহু চিকা আছে, বহু ইঁদুর আর বাদর রয়েছে, যাদের সামনে কোরআন দিয়ে কথা বললে এরা ভেটকি মারে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমাদের ভেটকির কারণে এই সমাজে কোরআনের আলো বন্ধ করে দিতে পারবে না। কথা ঠিক কিনা? এই পাতি শিয়াল এরা মানুষের গুরুত্বপূর্ণ জিনিস নিজের মনে করে খেয়ে ফেলে। ইঁদুর, চিকা আপনার ঘরের গুরুত্বপূর্ণ কম্বল, গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজের মনে করে কেটে ফেলে। আছে না নাই? এই বাদুর আপনার গুরুত্বপূর্ণ ফসলগুলো, কলা, গুরুত্বপূর্ণ খাবারগুলো নিজের মনে করে রাত্রেবেলা কেটে ফেলে। সকালবেলা যা দেখলেন একশোরা পাকনা কলা সব বেনিশ হয়ে গেছে। আছে না নাই? এই সমাজরা ইঁদুর, বাদর, যারা দিনের আলো সহ্য করতে পারে না, যারা কোরআনের আলো সহ্য করতে পারে না, এরাও চায় না এই সমাজ আলোকিত হোক। তার কারণ যদি সমাজ কোরআনের মাধ্যমে আলোকিত হয়ে যায়, এদের অবৈধ ট্যাক্স খাওয়া, এদের অবৈধ চাঁদাবাজি খাওয়া বন্ধ হয়ে যাবে। কতক্ষণ ঠিক না বেটে? এর জন্য নেতা পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন। আমাদের সমাজে কি নেতা দরকার? ইনসাফপূর্ণ নেতা দরকার। আচ্ছা বলেন তো, এখানে আমার পিতৃসমস্ত মুরব্বীরা আছেন, এই 53 বছর যারা নেতা ছিল, তাদের দল যখন ক্ষমতা আসে তাদের কর্মীরা ছাড়া বাকিরা কি ইনসাফপূর্ণ বন্টন পাইছে? ভালো করে বুঝছেন কিন্তু, তারা পাইছে? যেই দল ক্ষমতায় কার সব তাদের, ঠিক কিনা? যেই দল ক্ষমতায় কার সব তাদের, খাওয়ান সব তাদের, এই চিন্তা চেতনা তারা লালন করেছে। সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিত প্রধান